আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নুরানি আলো। রমজান হলো ইবাদতের বসন্তকাল। একজন মুমিনের আধ্যাত্মিক পরিচর্যা ও সওয়াব অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য এবং তার দয়া করুণার আধারে সিক্ত হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়, যার জন্য অনেক প্রস্তুতি প্রয়োজন। কারণ সৈনিকদের যত বড় রণক্ষেত্র তত বড় প্রস্তুতি। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে সাহাবীরা কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগে কি করতেন, সেই মজার ঘটনাগুলো বা কাহিনীগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনতে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগে তিনি পুরোদস্তুর প্রস্তুতি গ্রহণ করতেন, নফল ও অন্য ইবাদত বাড়িয়ে দিতেন, রমজানের বরকত ও গুরুত্বের কথা বিভিন্ন সমাবেশে উল্লেখ করতেন এবং রোজা রাখার প্রতি খুবই গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এত ভালোবাসতেন যে প্রায় এর জন্য দোয়া করতেন। সেজন্য তিনি শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন ও অধিক হারে রোজা রাখতেন। এমনকি তিনি রমজান মাস অত্যন্ত উৎসাহ ও ভালোবাসায় বরণ করে নিতেন। নিম্নে আজকে আমরা রমজানকে স্বাগত জানানো ও প্রস্তুতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কিছু দৃষ্টান্ত উল্লেখ করা হলো। ১. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বরকতময় মাসটিকে আহলান সাহলান বলে স্বাগত জানাতেন এবং সাহাবাই কিরামকে ৩ বার এ প্রশ্ন করতেন, কে তোমাদের স্বাগত জানাচ্ছে এবং তোমরা কাকে স্বাগত জানাচ্ছ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, কেউ কি ওহী নিয়ে আসছেন? তিনি বলেন, না। প্রশ্ন করা হলো, শত্রুর সঙ্গে কি যুদ্ধ হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। পুনরায় জিজ্ঞেস করা হলো, তাহলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা রমজান মাসের প্রথম রাতে সব কিবলাবাসীকে ক্ষমা করে দেন। আত-তারগিব ওয়া আত-তারহিব, হাদিস 1502। ২. আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রজবের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করতেন, হে আল্লাহ, রজব, শাবান আর রমজান মাসকে আমাদের জন্য বরকতময় করে দিন। হিলায়াতুল আউলিয়া, খণ্ড ৬, পৃষ্ঠা ২৬৯। ৩. উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসে যতটা রোজা রাখেন অন্য কোনো মাসে আপনাকে রোজা রাখতে দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝামাঝি, আর লোকেরা একে অবহেলা করে ও উদাসীন থাকে। অথচ এই মাসে আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাই আমি চাই আমার আমল রোজা অবস্থায় উঠুক। নাসাই, হাদিস নাম্বার 2357। ৪. উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টানা 2 মাস রোজা রাখতে দেখেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে টানা রোজা রাখতেন, যাতে তিনি রমজান মাসে রোজা রাখতে পারেন। নাসাই, হাদিস নাম্বার 2175। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবান হলো রমজানের প্রস্তুতিমূলক মাস। সুতরাং এ মাসে একই আমল করা উচিত যা রমজান মাসে প্রচুর পরিমাণে করা হয়, অর্থাৎ রোজা এবং কোরআন তিলাওয়াত ও অন্যান্য ইবাদত। আর শাবান মাসে বেশি রোজা ও তিলাওয়াতের গুরুত্ব আরোপ এজন্যে যে যাতে রমজান মাসের বরকত গ্রহণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতির জন্য রোজা ও কোরআন তিলাওয়াতে অভ্যস্ত হওয়া যায়। লাতাইফুল মাআরিফ, পৃষ্ঠা 258। নতুন রমজান মাস শুরু হওয়ার আগে তারা পুরনো কোনো রোজা কাজে থাকলে তা আদায় করতেন। এ বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিগত বছরের রমজানের রোজা আমার উপর আবশ্যক থাকলে নতুন বছরের রোজা আগমনের পূর্বে শাবান মাসে আমি সে রোজাগুলোর কাজা আদায় করে ফেলতাম। বুখারী, হাদিস নাম্বার 1950। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহ তাআলার দরবারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কান্নাকাটি করে। 6 মাস দোয়ায় কাটিয়ে দিতেন আর 6 মাস রোজা ইবাদত আনুগত্যের জন্য নিজেদের প্রস্তুত করতেন। কেমন যেন পুরো বছরই তাদের রোজার মাস ছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তুহরিমনা ওয়া আসরনা ওয়া তুসির আলাইনা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে বৃদ্ধি করে দিন, হ্রাস করবেন না,
আমাদেরকে সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না। আমাদেরকে দান করুন, বঞ্চিত করবেন না। মুসনাদে আহমদ, পৃষ্ঠা নম্বর 1/124। শাবান হচ্ছে রমজান মাসের অনুশীলন মাস। এ মাসেও রোজা, কোরআন তেলাওয়াত সহ অন্যান্য ইবাদতের অনেক ফজিলত। আল্লাহর আনুগত্য ও রমজানের প্রস্তুতির মোক্ষম মাস শাবান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের রোজার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের রোজাকে বেশি গুরুত্ব দিয়ে পালন করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1970। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রমজানের প্রস্তুতি হিসাবে ইফতার সামগ্রী বিতরণ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর, দাউদ তাই, মালিক ইবনে দিনার, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ ইফতার সামগ্রী প্রদানের প্রথম সারিতে ছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিম মিসকিন ছাড়া সাধারণত ইফতার করতেন না। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বাজারে গিয়ে কোনো গোলাম ক্রয় করে আজাদ করার চেয়ে আমার নিকট বেশি উত্তম মনে হয় আমি একসা শরীয়তে নির্দিষ্ট একটি পরিমাপ খাবার প্রস্তুত করে সাহাবীদের আহারের ব্যবস্থা করি। মাসদি আল হিলালিকৃত মাজা নুরিদু মিন রমজান 1/13। রমজান প্রাপ্তির জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের তৌফিকের জন্য দোয়া করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রজব মাস আসত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। বাইহাকি হাদিস নাম্বার 3534। পূর্বসূরি অনেক আলেমও রমজান প্রাপ্তির জন্য দোয়া করতেন। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুআল্লা ইবনে ফজল বলেছেন, তারা 6 মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন এবং 6 মাস আমলগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতেন। রমজানের জন্য দিনক্ষণ গণনা করা। শাবান মাসের তারিখ হিসাব রাখা রমজানের পূর্ব প্রস্তুতির একটি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের দিন তারিখ সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল শাবান মাসের তারিখের প্রতি এত লক্ষ্য রাখতেন যা অন্য কোনো মাসে করতেন না। আবু দাউদ হাদিস নাম্বার 2325। রমজানের আগের মাসে অধিক পরিমাণে রোজা রাখা শাবান মাসে অধিক রোজা রাখা নবীজির একটি বিশেষ আমল ছিল। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তিনি বললেন, এটি এমন একটি মাস যে মাসে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল রোজা অবস্থায় পেশ করা হোক। নাসাই হাদিস নাম্বার 2357। জনসাধারণকে রমজানের প্রতি উৎসাহী করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রমজানের ফজিলত সম্পর্কে অবগত করাতেন এবং তাদের ইবাদতে উৎসাহ দিতেন। তিনি বলতেন, রমজান বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। এ মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। নাসাই হাদিস নাম্বার 2106। রমজানের বিধান জানা ও আগমনে আনন্দ প্রকাশ করা। রমজানের যাবতীয় বিধিবিধান সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবীদের এ বিষয়ে সচেতন করতেন। একইভাবে আলেমদের উচিত রমজানের বিধান নিয়ে মানুষের মাঝে প্রচার করা। রমজানের আগমনে আনন্দ প্রকাশ করা মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, বলুন এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায়, তাই তার আনন্দিত হোক। সূরা ইউনূস আয়াত নাম্বার 58। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রমজানের আগমনে আনন্দ প্রকাশ করতেন এবং সাহাবীদের জানাতেন, তোমাদের দুয়ারে রমজান এসেছে। নাসাই হাদিস নাম্বার 2106। সাহাবায়ে কিরামের আমলের মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাসে সাহাবায়ে কিরামের আমল সম্পর্কে বলেন, শাবানের শুরুতে মুসলমানরা কোরআন তিলাওয়াতের প্রতি খুবই আগ্রহী হয়ে উঠতেন এবং তাদের সম্পদের যাকাত দিতেন, যাতে দরিদ্ররা রোজা রাখতে পারে এবং রমজান মাসে যেন তারা আরো ভালোভাবে কাটাতে পারে। লাতাইফুল মাআরিফ পৃষ্ঠা 258। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মাসের একটি হলো শাবান। এই মাসে নফল রোজা আদায় করে তিনি মাহে রমজানের রোজা পালন করতেন। আবু দাউদ। তাই আমরাও যদি শাবান মাসে বেশি বেশি নফল ইবাদতে অতিবাহিত করি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করি, হে পরম দয়াময় আল্লাহ,
তুমি আমাকে সুস্থ রাখো, আমি যেন আগত রমজানে আগের তুলনায় অনেক বেশি ইবাদত বন্দিগি, দান খয়রাত, কোরআন পাঠসহ সব পুণ্য কর্ম অধিক হারে করতে পারি। আমরা যদি আন্তরিকতার সঙ্গে আল্লাহ পাকের দরবারে ক্রন্দনরত হয়ে দোয়া করি, তাহলে তিনি আমাদের রমজানের কল্যাণ থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে আমাদের করণীয়, তাই রমজানের আগে এভাবে রমজানের প্রস্তুতি নিতে হবে, যাতে রমজানের বরকত ও রহমত পরিপূর্ণভাবে লাভ করা যায়। নিম্নে কিছু বিষয় উল্লেখ করা হলো যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত। 1. খাঁটি তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার হৃদয় মেঘে ঢেকে যায়, আমি তখন আল্লাহর কাছে দিনে 100 বার ক্ষমা প্রার্থনা করি। মুসলিম হাদিস 2702। অতএব হৃদয় ও মনকে পাপ পঙ্কিলতা থেকে পরিষ্কার করতে হবে, যাতে আমরা যখন রমজানে প্রবেশ করব, তখন যেন আমাদের জীবনের পাণ্ডুলিপি একটি নতুন অধ্যায় নিয়ে শুরু হয়, যার পৃষ্ঠাগুলো সম্পূর্ণ সাদা এবং স্বচ্ছ পরিষ্কার থাকে। 2. মানুষের হক ও অধিকার আদায়ে সচেষ্ট হওয়া। অন্যের প্রতি জুলুম ও দুর্ব্যবহার এবং তাদের হক ও অধিকার থেকে বঞ্চিত করা এমন একটি বিষয় যা একজন ব্যক্তিকে নেকি ও কল্যাণ থেকে বঞ্চিত করে। তার রমজানের আগে এ ধরনের সব বিষয়ের প্রতি খেয়াল, চিন্তা ভাবনা করা এবং সেগুলো পরিহার করা বাঞ্ছনীয়। 3. নেকামলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কাজ পরিহার করা। একটু ভাবুন, কি কি জিনিস যা নেকামল ও ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, যেমন অপ্রয়োজনীয় গল্পগুজব, আড্ডা, মোবাইল ফোন, টিভি, অনিয়মিত সময়সূচি, অলসতা ও অবহেলা ইত্যাদি। এসব অভ্যাস এখন থেকে পরিহার করতে হবে। তবে এমন যেন না হয় যে রমজান এলো এবং চলেও গেল, অথচ আমরা গাফিলতের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েই রইলাম। জেগে উঠুন ও উদ্যমী হন। 4. আমলের প্রতি উদ্যমী হওয়া। রমজানের মাসালা মাসাইল জেনে তদনুযায়ী আমল করার প্রতি উদ্যমী হওয়া। 5. রমজানের জন্য চারপাশের পরিবেশ প্রস্তুত করা। বাসাবাড়ি, অফিস, বাজারঘাট, স্কুল, কলেজ, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্টে ও রেস্তোরাঁ ইত্যাদির পরিবেশ এমনভাবে তৈরি করতে হবে যাতে দিনের বেলায় রোজার ব্যাঘাত না হয় এবং রাতে নামাজ ও তারাবিতে সমস্যা না হয়। সেই সঙ্গে কোরআন তিলাওয়াত, কিয়াম, জিকির, তাওবা, ইস্তেগফার, দান, সাদকা, সদাচরণ ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আমাদের রমজানের পূর্ণ প্রস্তুতি নিতে এবং সব ধরনের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন।